আমার ব্যথায় হৃদয় ভরায় আমার। একটু হাতগুলা তুলেন, হাতগুলো নাড়ান, আমার রসুল খুশি হয়ে যাবে। জবান খুলে আমার সাথে সাথে সবাই বলে, এমন অনেক আসে কাছে, এমন অনেক আসে কাছে, যারা নবীর প্রেমে মোরায় আমার ব্যথায় হৃদয় ভরায় আমার ব্যথায় হৃদয়, হায় হায়, ব্যথায় হৃদয় ভরায় আমার ব্যথায় হৃদয়। অনেক কষ্ট বলিবার নয়, মনের কষ্ট মনেতে রয়। অনেক কষ্ট বলিবার নয়, মনের কষ্ট মনেতে রয়। যাই না প্রকাশ করা, যাই না প্রকাশ করা। তোমরা আমার সালাম পৌঁছে দিও, তোমরা আমার সালাম পৌঁছে দিও। রোজাই যাবে যারা আমার ব্যথায় হৃদয় ভরায় আমার ব্যথায় হৃদয় ভরায় আমার ব্যথায় হৃদয়। এমন অনেক আসে কাছে, এমন অনেক আসে কাছে, যারা নবীর প্রেমে মোরায় আমার ব্যথায় হৃদয় ভরায় আমার ব্যথায় হৃদয়। মদিনাতে যারা যাবে, নবীজির সুপারিশ তারা পাবে। ঠিক না বেঠে? মদিনাতে যারা যাবে, নবীজির সুপারিশ পাবে, ধন্য হবে তারা। ঠিক না বলে? ওরে ধন্য হবে তারা। রোজাই যাবে যারা আমার, আমার সালাম পৌঁছে দিও। ব্যথায় হৃদয় ভরায় আমার ব্যথায় হৃদয়, জোরে জোরে ব্যথায় হৃদয় ভরায় আমার ব্যথায় হৃদয়। এমন অনেক আসে কাছে, এমন অনেক পাগল আছে, যারা নবীর প্রেমে মোরায় আমার ব্যথায় হৃদয় ভরায় আমার ব্যথায় হৃদয় ভরা ব্যথায় হৃদয় ভরায় আমার ব্যথায় হৃদয় ভরা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আর জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। সত্য কইরা জবান খুলে বলেন, আমার রাসূলের মদিনায় যেতে মন চায় কি চায় না? আমার তো মনে চাই রে। মদিনা থেকে যারা আসে তাদের পায়ের ধুলা নিয়া, তাদের জুতা গোলা নিয়া মাথার মধ্যে রাখি। কারণ ওই ব্যক্তি আমার বয়সে ছোট হইতে পারে রে, যোগ্যতায় ছোট হইতে পারে, কিন্তু তার কদমের তলায় তো আমার মদিনার নবীর মাটি মোবারক আছে। আওয়াজ দিয়া বলুন ঠিক না বেঠি? এই জন্য কাজী নজরুল ইসলাম ডাক দিয়া কই, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মুসলমানেরা রে, আল্লাহু আকবার। আমারে যদি আমার আল্লাহ মানুষ না বানাইয়া মদিনার মাটি বানায়া দিত রে, আমি সবচেয়ে বেশি আল্লাহর কাছে শুকর আদায় করতাম। কেন শুকর আদায় করতাম? রসুল আমার, আমি মাটি হয়ে থাকতাম আর রসুল আমার উপর দিয়ে হেঁটে যায়। রসুল আমার মামাকে পাড়া দিত, রসুলের কদম মুবারক আমার শরীরের মধ্যে, আমার বডির মধ্যে লাগতো।
আমার জীবন বড় ধন্য হয়ে যাইত। আমি যদি আরবে হতাম মদিনারি জোরে জোরে, আমি যদি আরবে হতাম মদিনারি পথ, সে পথে ধরে হেঁটে যেতে নূরে নবী হযরত। আল্লাহু আকবার বলেন। ওই কাজী নজরুল ইসলাম ডাক দেয়া কই, দুনিয়ার মানুষ তোরা শুনে নেই, আমি দুনিয়াতে আমারে আমার আল্লাহ পাক এত সম্মান দিল, বাংলাদেশ সরকার কাজী নজরুল অর্থাৎ জাতীয় কবি বানাইলো, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রাচ্যের অন্যতম অক্সফোর্ড খ্যাত যে বিশ্ববিদ্যালয়, ওই বিদ্যালয়ের নাম হলো ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বড় বড় সেক্টরের মধ্যে বড় বড় রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে বিভিন্ন ক্লাসের মধ্যে বিভিন্ন কলেজের মধ্যে বিভিন্ন স্কুলের মধ্যে বিভিন্ন ইউনিভার্সিটির মধ্যে আমার কাসিদা পড়ানো হয়, আমার গজলগুলা বলা হয়। আমাকে আল্লাহ পাক এত সম্মান দিলেন, এত মর্যাদা দিলেন। আমাকে আল্লাহ যদি আমারে মানুষ না বানাইয়া মদিনার মাটি বানাইতো রে, আমার জীবন বড় ধন্য হয়ে যাইত। আর ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বললেন যে ইমাম মালিক, যিনি মালিকি মাযহাবের ইমাম, ওনার জীবনের মধ্যে অবাক করার ঘটনা পাইছি। সুবহানাল্লাহ বলবেন না? ওনার কিতাবের মধ্যে পাইলাম, উনি বললেন আল্লাহ পাক আমার যদি মানুষ না বানায়া মদিনার কুকুর বানাইতো। কেমন ইশক ছিল ওনাদের। ওই ইমাম মালিক ডাক দিয়ে কই, আমারে যদি আশরাফুল মাখলুকাত না বানাইয়া মদিনার কুকুরে বানায়া দিত, আমি যখন রাস্তার পাশ দিয়ে হেঁটে যাইতাম রে, মানুষ আমার কইতো মদিনার কুকুর যাইতেছে। আল্লাহু আকবার। ওনার জীবনীটা পরে অবাক হয়ে গেলাম। ওনার কিতাবের মধ্যে পাইলাম, উনি ডাক দেয়া কই, দুনিয়াবাসীরা রে, মানুষগুলা বলতো মদিনার কুকুর যাইতাছে, মদিনার কুকুর। আমাকে রাসূলের সাথে সম্পৃক্ত করত, আমার জীবন ভর ধন্য হয়ে যাইত। আল্লাহু আকবার বলেন। ওই রাসূলকে দেখতে মনে চায় কি চায় না? ওই ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি, এই ঘটনা বলবো আজকে নিজেও জানি না। ওই ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি ছাত্রদেরকে হাদিসের দরস দিতেছে, ছাত্রদেরকে হাদিস পড়াচ্ছে, চমৎকার হাদিস পড়াইতেছি। হঠাৎ করে একটা নীল বিচ্ছু কি করতে লাগলো, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহিকে যখন একবার দংশন করলো, উনি কি করে হাদিস পড়ানো বাচ্চাদেরকে বন্ধ করে না, দ্বিতীয়বার দংশন করলো, উনি হাদিস পড়ানো বন্ধ করে না, তৃতীয়বার দংশন করলো, হাদিস পড়ানো বন্ধ করে না, চতুর্থবার দংশন করলো, হাদিস পড়ানো বন্ধ করে না, পঞ্চমবার দংশন করলো, হাদিস পড়ানো অফ করে না। এইভাবে করে করে যখন একবার দুইবার তিনবার করে 15 বার 16 বার পর্যন্ত ওনারে কামড় দিল নীল বিচ্ছুটা। একবারে এমন বিচ্ছু, যে বিচ্ছু কামড় দিলে মানুষ বাঁচে না। এবার উনি যখন কি করতে লাগলেন, সেন্সলেস হয়ে যেতে লাগলেন। এবার যখন সারাটা শরীর নির্বর্ণ হয়ে গেল, ছাত্ররা ডাক দিয়ে বলে, হুজুর আপনি কেন এই অবস্থা হয়ে যাচ্ছেন? ও হুজুর, আপনাকে এতবার পর্যন্ত কামড় দিল, আপনি হাদিস পড়ানো অফ করলেন না। আপনি তো ইচ্ছা করলে অফ কইরা এই বিচ্ছুটারে দূরে সরায় দিতে পারতেন। হুজুর আপনি তো এটারে সরায় দিতে পারতেন, কিন্তু হাদিস পড়ানো কেন বন্ধ করলেন না? ইমাম মালিক ডাক দিয়া কই, আমার জীবন যদি চলে যায়, জীবন চলে যাবে, আবার জীবন পাবো। আবার জীবন যদি চলে যায়, আবার জীবন যদি পাই, আবার যদি চলে যায়, আমি যতবার জীবন পাই ততবার আমার রাসূলের মহব্বতে জীবনকে আমি বিসর্জন দিয়া দিব। নারে তাকবীর, নারে রিসালাত, আলে সুন্নাত ওয়াল জামাত, ইয়াসিন আহমদ ওয়াইসি সাহেব। জবান খুলে বলেন মারহাবা। আমি আমার ভাইজানে যখন কল দিল, আমার জুলহাস ভাই আসেনি, হ্যাঁ পাগলাটা আছে, জুলহাস ভাই গোল্ড অফ মাদিনার যিনি পরিচালক, আমার ফোন দিয়েছে রাত্র 2:30টার দিকে। এর আগে একবার যোগাযোগ করছে স্টেজে ওঠার আগে। তো আমি বলছি, ভাইজান আপনার এই ডেটটা খালি আছেন? আমি বলছি হ, একটা ডেট আছে আমার জাফলং, একটা ডেট
ওই ডেটটা আপনার চেঞ্জ হয়ে গেছে মাহফিলটা, যার কারণে এই ডেটটা ফাঁকা আছে। তো আগামীকাল আবার হচ্ছে গোয়ালনগর নাসিরনগর পার হয়ে নৌকা দিয়ে যেতে হবে, গাড়ি রাখতে হবে গোয়ালনগরের এইদিকে আপনার এই কি যেন এলাকার নাম, বলাকুট কান্দি। এরপর দিন আবার চলে যাব 29 তারিখে আপনার সাটিয়াজুরি, 30 তারিখে আবার মতলব চাঁদপুর, এরপরে আবার চলে যেতে হবে রবির বাজার, রবির বাজার থেকে একবারে 1 তারিখে আবার সুনামগঞ্জ, টানা প্রোগ্রাম। তো এর ফাঁকে দিয়া আল্লাহ পাক একটা ব্যবস্থা করে দিয়েছি। এই মাহফিলটা কিন্তু আমি বেশি দিনে নেই নাই ভাইজান, কিন্তু আমার মনে হয় ওলিউল্লাহ আশিকি হুজুর তো আমার হৃদয় থেকে ভালোবাসে, এই কারণে হয়তো একটা ম্যানেজ হয়ে গেছে। মারহাবা বলেন না। আমার ওলিউল্লাহ আশিকি হুজুর আমার অনেক বেশি ভালোবাসেন। কেন? আমি হুজুরের লিখিত কাসিদা বলে বেশি বলি মাহফিলে, কারণ পাবলিকদেরকে কনভিন্স করার জন্য হৃদয়ে এতটাই লাগে হুজুরের কাসিদা। কথা কোন ঠিক না বেঠিক? জোরে বলুন ঠিক কিনা? আরেকজন যিনি ছিলেন তিনি হলো মদিনার পাগল আহলে জান্নাতুল বাকি, তিনি মদিনার নবীর প্রেমে নাতে রাসূল লিখতেন। মারহাবা কর। 1 নম্বর হলো কাজী নজরুল ইসলাম, তারপরে 2 নম্বর ডক্টর মনজুর আহমদ রেফাই, 3 নম্বরে আমাদের সকলের গৌরব আল্লামা ওলিউল্লাহ আশিকি হুজুর। হুজুরকে আমার মুর্শিদ কেবলা চরম ভাবে বেশি ভালোবাসতেন। কেন ভালোবাসতেন? মদিনার নবীর প্রেমে নাতে রাসূল লিখতে লিখতে পাগলা মদিনায় শুয়ে গেছে, জান্নাতুল বাকিতে দাফন হয়ে গেছে। সারা জীবন কাসিদা লিখছে নবীর প্রেমে। আর আমার অনেক ভাইয়েরা, আমি আপনাদেরকে বকা দিব না ভাই, আপনি একটু আমার সামনে আসেন, আপনারা বুঝাই বলি। আপনারা বলেন আমার রসুল গায়েব জানে না। আর আমি বাংলাদেশ টেলিভিশনে বলেছি, আমি এবং মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব একসাথে আমরা কামিল হাদিস কমপ্লিট করেছি। আমি বাংলাদেশ টেলিভিশনে এই কথা বলেছিলাম যে বাংলাদেশে এমন একজন আশিক রাসূলের জন্ম হয়েছে, যেই মানুষটা ইন্তেকালের 35 বছর আগে বলে গেলেন, আমি বাংলাদেশে আমার ইন্তেকাল হবে না, আমি ইন্তেকাল করব মদিনায়, জান্নাতুল বাকিতে আমার দাফন হবে। মারহাবা বলেন। বলিল আশিক হুজুর যদি কোনোদিন ফান বলবেন যে হুজুর আপনি আপনারে কত ভালোবাসতো ফরাজি কান্দির হুজুর। তো একটা মানুষ যদি ইন্তেকালের 35 বছর আগে বলতে পারে আমি ইন্তেকাল করব মদিনায়, জান্নাতুল বাকিতে আমার দাফন হবে, এবং কাসিদার মধ্যে বলতে পারে, এই মানুষটা নবীর আশিক, ছোট না বিশাল বড়? তো রসুলের আশিক যদি বলতে পারে কোন জায়গায় তার দাফন হবে, আমার রসুল আজকের মাহফিল দেখে কি দেখে না? বিশ্বাস হয় আপনাদের? কার কার বিশ্বাস হয় একটু হাত তুলে। আই কঠিন আসে। মারহাবা কোন? তো আমার রসুলের প্রস্রাব মুবারক পাক নাকি না পাক? আর বাহিরা কি তো হেফকের লোক? আমরা হলো গরম সুন্নি না নরম সুন্নি? আমার এই ভাইজান সম্পর্কে জানলাম যে সুন্নিয়তের জন্য জীবন দিছে, সুন্নিয়তের জন্য অনেক মায়ের মোরা খাইছে, কিন্তু নবী ছাড়ে নাই। ঠিক কিনা বলেন? যেই ব্যক্তি রাসূল ছাড়ে নাই, আমার নবী বলে উম্মত রে, দুনিয়াতে অনেক মানুষের অনেক কটুবাক্য শুনেছো, রাসূলকে ছাড়ে নাই, আসো আমি নবীর সাথে একই জান্নাতে থাকবে। হাত তুলে বলুন ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। দয়াল নবী যেখানে, মায়ার নবী যেখানে, চিৎকার মেরে বলুন মারহাবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? উম্মে আইমান নবীজির দাসী ছিলেন। সুবহানাল্লাহ বলেন। ওই উম্মে আইমান সম্পর্কে জানলাম নবীজির আরেকজন দুধমাতা ছিলেন। দেখেন, একজনের নাম হচ্ছে হালিমাতুস সাদিয়া। আমি যখন হাদিস কমপ্লিট করে হাদিসটা পাইলাম, ওই উম্মে আইমান একদিন রাত্রে প্রচন্ড পরিমাণে তৃষ্ণার্ত হয়ে গেলেন। قام رسول الله صلى الله عليه وسلم من الليل, এক রাত্রিতে প্রচন্ড পরিমাণে তৃষ্ণার্ত হয়ে গেলেন উম্মে আইমান। বন্ধুরে আমার, প্রচন্ড পরিমাণে যখন তৃষ্ণার্ত হয়ে গেল, সুম্মা কুমতু মিনাল লাইলি ওয়া আনা আগসা ফাতাইতুল ফিকারা ফাশারিবতু মা ফিহা, নবীজি মাত্র প্রস্রাব মুবারক করে, মারহাবা কোন? আরো জোরে বলতে হবে মারহাবা। নবীজি রাত্রে বেলা প্রস্রাব মুবারক কইরা একটা পাত্রের মধ্যে গড়ের কর্নারের মধ্যে রেখে দিলেন।
গভীর রাত্রিতে উম্মে আইমান উঠলেন প্রচন্ড পরিমাণে তৃষ্ণার্ত। ঘরের মধ্যে কোনো পানি নাই, ঘরের মধ্যে কোনো কিছুর ব্যবস্থা নাই। ওই উম্মে আইমান চিন্তা করতে লাগলো, আমার কলিজা ফেটে যাচ্ছে পানির তৃষ্ণার কারণে। ওই তৎকালীন সময়ে তো আমাদের বাড়ির মতো এরকম অহরহ টিউবওয়েল ছিল না, বাড়ির মধ্যে তো সুন্দরভাবে যেরকম পানির ব্যবস্থা ছিল না। অনেক দূর থেকে পানি কাঁধে করে আনতে হতো, কলসিতে করে আনতে হতো, কত কষ্ট করে আনতে হতো। বন্ধুরে আমার, রাতের গভীর বেলা যখন পানির জন্য তৃষ্ণার্ত হয়ে গেলেন, ওই উম্মে আইমান ঘরের মধ্যে খুঁজতে লাগলেন, কোন জায়গার মধ্যে পানি পাওয়া যাচ্ছে না। হঠাৎ করে দেখতে পাইলেন ঘরের কর্নারের মধ্যে এমন একটা পানির পাত্র দেখা যায়, যে পাত্র থেকে মেশকো আম্বরের গ্রান বাহির হচ্ছে। আল্লাহু আকবার বলেন। মেশকো আম্বরের গ্রান বাহির হচ্ছে। এবার তিনি কি করলেন, ওই পানির পাত্রটা হাতের মধ্যে নিয়ে বিসমিল্লাহ বলে পান কইরা ফেলাইলেন। আল্লাহু আকবার। পানির পাত্র নিয়ে কি করলেন, পান কইরা ফেলাইলেন। ফালাম্মা আসবাহা যাকারতু যালিকা লিন-নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদাহি। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। সকালবেলা যখন হয়ে গেল, সকাল যখন হয়ে গেল, আমার আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, ও মেহমান, এই জায়গাটার মধ্যে তো আমার প্রস্রাব মোবারক ছিল। এই উম্মে আইমান, এই জায়গার মধ্যে আমি নবীর প্রস্রাব মোবারক ছিল, কি করছো? কই খোদার কসম দিয়া বলি, নবীকে আমি রাত্রে খায়া ফেলাইছি। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার কিতাবটার মধ্যে হাদিসটা আমি ঢুকিয়েছি। ও বন্ধুরে, এটা শোনার পর হাসতে লাগলেন, মুস্কি হাসতে লাগলেন আমার নবীজি। আর ডাক দিয়ে বলার পরে সুবহানাল্লাহ বলবেন। আর আমার নবী ডাক দিয়ে কই, আমা ইন্নাকি লাম তাস্তাকি বাতনিকি বাদা ইয়াউমিকি হাদা। একটা জবান বন্ধ রাখবেন না, চিল্লে বলেন মারহাবা। ডাক দিয়া কই, উম্মে আইমান, ও উম্মে আইমান, আমি নবী তোমারে জানায়া দেই, আমা ইন্নাকি লান তাস্তাকি বাতনিকি বাদা ইয়াউমিকি হাদা। যেই পেট, বাতনুর অর্থ পেট, যেই পেটের মধ্যে আমি রাসূলের প্রস্রাব মোবারক ইন হয়ে গেছে, ঢুকে গেছে, আমি নবী তোমারে জানায়া দেই উম্মে আইমান, জীবনে কোনোদিন তোমার পেটের মধ্যে কোনো রোগী হবে না। আওয়াজ দিয়া বলুন, পেটের ভিতরে কি ঢুকছে? নবীজির প্রস্রাব মুবারক। আর সেই নবীকে বলে সেই নবী নাকি আমাদের মতো মানুষ। নাউজুবিল্লাহ তিনবার কইতে হইব। আরেকবার জবান খুলে মুহাব্বতে যত জোরে নাউজুবিল্লাহ তত ঈমান বাড়বো। ঠিক না ঠিক? ঈমানের পক্ষে না বেঈমানের পক্ষে? আবু বকরের পক্ষে না আবু জাহেলের পক্ষে? আবু জাহিল্লা কি ভালো লোক না খারাপ লোক? শুধু খারাপ? আবু জাহিল্লার মতো নষ্ট আর কেউ আসেনি? আবু জাহিল্লা নষ্টর ঘরের নষ্ট, ধরে কোন নষ্ট ঘরের নষ্ট। হ্যার নাম ছিল আবুল হেকাম, মানে জ্ঞানীদের বাপ ছিল, প্রজ্ঞাবানদের বাপ। আমার নবী যে তুই আবু জাহিল্লা, মূর্খর বাপ। ঠিক না বেটি? রসুলের সাথে যেটা গাদ্দারি করে, এটার রেজাল্ট কি ভালো হয় না খারাপ হয়? তো এই আবু জাহিল্লা একদিন চিন্তা করছে, তার বন্ধু, তার দুস্থ, তার মেয়ের বিয়ের মধ্যে দাওয়াত দিছে। ভালো কাজ করছে না খারাপ? ভালো কাজ তো করছে, বন্ধুরে দাওয়াত দিছে। তো এ চিন্তা করতেছে প্রেজেন্টেশন আর কি দিমু। এ চিন্তা করছে ঘরের মধ্যে একটা মূর্তি আছে, যেটা রে প্রভু মানে যেটা এমনি মূর্তি ডেইলি পূজা করে, এইটারও উপহার দিয়া দেবো। আরে তুই কেমন প্রভুর, তুই পূজা করো যেই প্রভুরে তুই প্রেজেন্টেশন উপহার দেয়া দেস। আর আমরা এমন প্রভুর ইবাদত করি, যেই প্রভু আমি যখন সেজদায় দেই, সেজদার মধ্যে আমার মালিক আমার সাথে দেখা করে, জবান খুলে বলেন আল্লাহু আকবার। আবু জাহিলা এক চোখ দেয়া, চোখ বুঝেননি? ডাস্টার দিয়ে চোখ, এই চোখ না, মানে চোখ মানে বিল দিয়া যাইতেছে। যাওয়ার পথে একটা গাছ আছিল, গাছের মধ্যে এটাতে ডেস্ক না দিয়া একটা ফোর্সাপের মধ্যে বইছে একটু নিচের দিকে।
তো প্রস্রাব যখন উপর থেকে নিচে করতেছে, আওয়াজ আছে না প্রস্রাবের, প্রস্রাবের আওয়াজ হইতাছে। তো প্রস্রাবের আওয়াজ যখন শুশ করে সামনে হইতাছে, তো পিছনে হইতে জু করে আরো আওয়াজ হইতাছে। তো কি তারে ব্যবহার কি তারি, আমি দি প্রস্রাব করি সামনে, আওয়াজ দি মারে ফিসে। ছায়া দেখতেছে আবু জাহিল্লা, তার মূর্তির উর্ফে এক কুত্তা এক পাও আলকি দিয়ে একবারে গোসল করে একবারে লিছে। কয় আমার আমার প্রভুর প্রতি প্রস্তাব করে দে। আচ্ছা তোর প্রভু এমন একটা প্রভু যে প্রভুরে মুত্যা বাসাইলেছে, এটা একটু অনেক দেখাও দিতে পারছে না কুত্তারে। ওই দিন আবু জাহেল আক্ষেপ করে বলেছিল যে মুহাম্মদের ইসলাম যেটা সেটাই কি রাইট। সুবহানাল্লাহ বলবেন না? মুহাম্মদের ইসলাম যেটা সেটাই কি রাইট। আওয়াজ দিয়ে বলুন হেদায়েতের মালিক কে? আর একটু জবান খুলে বলেন। আজকে আমার নুরুল ইসলাম গাজী ভাই, গাজী নুরুল ইসলাম তোমার রক্ত মিলে গেছে দামি দামাহু হারামাল্লাহু আলাইহিন নার, ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন চিরতরে হারাম হয়ে গেছে। নবীজির রক্ত মোবারক
কত বড় দামি, আল্লাহু আকবার কাবীরা। ওই সাহাবীদের আকীদা কত সুন্দর ছিল। আজকে রাসূলের শানে যে বেয়াদবি করতে পারে সেই হলো টাইগার, ঠিক না ঠিক? রাসূলের শানে যে বেয়াদবি করতে পারে সে হলো তরুণদের আইডল, ঠিক না ঠিক? জোরে বলুন ঠিক কি না? রাসূলের শানে বেয়াদবি করলে মনে কইরো না সে সবচেয়ে বড় আইডল। সবচেয়ে বড় আইডল হলো আমার রাসূলের কদম মোবারক যার মাথার মধ্যে আছে, ঠিক কি না বলেন? রাসূলের আশিকের দাম কম না বেশি? একটু হাত তুলে দেখান তো দেখি, দেখি কারা কারা আমার রাসূলের পক্ষে একটা তাকবীর। আমি দেব আস্তে, আপনারা দেবেন জোরে। আমি আস্তে দিব, দেখুন পাওয়ারটা কেমন আছে। নারে তাকবীর, ভারতের মধ্যে বাড়ি পড়ছে দেখা যাচ্ছে। নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, দয়াল নবী যেখানে, মায়ের নবী যেখানে, জিন্দা নবী যেখানে, চিৎকার মেরে বলুন মারহাবা। আমি বিভোর হয়ে রাসূল নামের দরুদ পড়ে যাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই, ঠিক না? আমি বিভু, ভালো লাগে না খারাপ লাগে? আরে চলবনি চলবনি, আমি আরে এত কঠিন আশেক পাইছি, আমি তো ভাবতেও পারছি না পাবলিক যে এত পাগল হয়ে যাবো। মারহাবা কর। আমি বিভোর হয়ে রাসূল নামের দরুদ পড়ে যাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই, ওই নামই আমার গলার মালা, ওই নাম জপে মোর জোড়াই জ্বালা, ওই নামই আমার গলার মালা, ওই নাম জপে মোর জোড়াই জ্বালা। আমার সব ভুল হবে না পেলে, ওই আমার সব ভুল হবে না পেলে, ওই চরণ তলে ঠাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পায়। জবান খুলে বলুন ঠিক না বিঠি? ও হাওয়ারে তুই যাসের কোথায়, ও হাওয়ারে তুই যাসের কোথায়, ছুটিলে কি তুই ওই মদিনায়, তোর সঙ্গে করে নে রে আমায়, তোর সঙ্গে করে নে রে আমায়, সালাম নবীর পায়, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। কি আছে যে আর এই ওয়েসির না পেলে তার দিদার প্রেমে, আমারও বুঝ মন যখন তখন, আমারও বুঝ মন যখন তখন বেকুল হয়ে যায়, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পায়। চিৎকার মেরে বলুন মারহাবা। এটা আল্লামা জহিরুল ইসলাম ফরিদী সাহেব গায়, ঠিক না ঠিক? ঠিক নিও আমার গোল্ডফ পাতিরা জুলহাস ভাই একবারে মনে করেন পাগলা মানুষ, মারহাবা কোন। এইভাবে যারা আছেন মিডিয়াতে, প্রত্যেকটা ছেলে তারা দিন রাত পরিশ্রম করে, কিন্তু যারা সবচেয়ে বেশি পরিশ্রম করে মাহফিলের সময় দেখবেন অনেক মাহফিল কমিটি হেরারও খাওয়া না, ঠিক নিও। ওই আমার এক মাহফিলুল্লাহ বাড়া, সরি এক মাইকুল্লাহ বাড়া বিচার দিতেছে আমার ক্যামেরাম্যানটা, দুপুর আয়া মাইক লাগাইলাম, দুপুরও খাওয়ান নাই এখনো খাওয়ান নাই। আমি কিছু এক কোণে গিয়ে হেরে লই আও, লই আইলে খামো, নাইলে খাইতাম না। এ ঠিক নেও সোনারও গান। এই জন্য মাইক অপারেটর যারা এবং যারা ক্যামেরাম্যান
তারা কিন্তু অনেক দূর থেকে আসে, তারা টাকা পয়সার জন্য আসে না, যারা সুন্নিয়তের খেদমতে আসে। আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠে? ইচ্ছা করলে তারা বাউল গানের মঞ্চে যায় বাউল গান রেকর্ড করে ছাড়তে পারতো, কিন্তু তারা সুন্নিয়তের খেদমতে সুন্নি আলেমদের ওয়াজগুলো রেকর্ড করার জন্য নিজের ভাড়া দিয়া, নিজের পকেটের ভাড়া দিয়া রাত্রেবেলা এত রিস্ক নিয়ে ক্যামেরা নিয়ে 2-2.5 লক্ষ 3 লক্ষ টাকার ক্যামেরা নিয়ে এত রিস্ক নিয়ে আসে, কিন্তু আমরা তাদেরকে যথাযথ মূল্যায়ন অনেক জায়গার মানুষ করতে পারি না। আমি আবার আজকের মাহফিলের কথা বলতেছি না, এটা অনেক রকম অনেক জায়গায় হয়ে যায়, ঠিক না বেঠি? এই জন্য ক্যামেরাম্যান যারা, তাদের প্রতিও একটা সজাগ দৃষ্টি রাখতে হবে। কথা বলুন ঠিক না বেঠি? আমরা দাঁড়িয়ে নবীকে সালাম দেব, ইয়া নবী সালাম।